কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার দুজন সিনিয়র পার্লামেন্টারিয়ানকে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট দিয়ে দেশের বাইরে পাঠাচ্ছেন। এরা দুজনেই অনেকবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন ফেডারেল নির্বাচনে। দুজনেই দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন, সিনিয়র মিনিস্টার হিসেবেই দায়িত্ব পালন করেছেন। তাদের একজন হচ্ছেন বিল ব্লেয়ার, যিনি বাঙালি অধ্যুষিত স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে বরাবরই নির্বাচিত হন এবং তিনি ডিফেন্স মিনিস্টার হিসাবে, পাবলিক সেফটি মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডোর শাসনামলে। আর জনাথন উইলকিনসন, তিনি নর্থ ভ্যানকুভার থেকে একটি নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচিত হন। তিনিও একাধিকবার সেখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনি জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে ন্যাচারাল রিসোর্স মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই দুইজন সিনিয়র পার্লামেন্টারিয়ানকে মার্ক কার্নি ডিপ্লোম্যাটিক দায়িত্ব দিচ্ছেন। বিল ব্লেয়ার ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে হাই কমিশনার হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন, এরকম একটি খবর বেরিয়েছে। অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত কয়েকদিন ধরে একাধিক পত্রিকায় এই বিষয়ে খবর হয়েছে। অপরদিকে জনাথন উইলকিনসন, তাকে ইউরোপীয় কোনো একটি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হতে পারে বলে পত্রিকার খবরে বলা হয়েছে। জনাথন উইলকিনসন তিনি মিডিয়াকে বলেছেন যে তিনি ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট নিতে রাজি আছেন। তবে মার্ক কার্নি বুধবার সিটিভিকে তার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে এই মুহূর্তে তিনি তার কমিউনিটির সেবা করা এবং এই সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের বাইরে তিনি আর কোনো কিছু ভাবছেন না। আমরা জানি যে বিল ব্লেয়ার আসলে একজন খুবই অনুগত পলিটিশিয়ান গভর্নমেন্টের। তিনি জাস্টিন ট্রুডোর সময়েও জাস্টিন ট্রুডোর অনুগত হিসাবেই দায়িত্ব পালন করেছেন। মার্ক কার্নি দায়িত্ব নেবার পরও তিনি মার্ক কার্নির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। যদিও মার্ক কার্নি তাকে মন্ত্রিসভায় রাখেননি, তাতেও তিনি যে খুব বেশি মনক্ষুণ্ণ বা অন্তত কোনো মনক্ষুণ্ণ হয়েছেন তেমনটি তিনি প্রকাশ করেননি। যদিও ট্রুডোর ক্যাবিনেটের যেই বিশ্লেষণ, ট্রুডোর ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলে এই দুজনকেই ফিট মন্ত্রী হিসাবে, সাকসেসফুল মিনিস্টার হিসাবে উল্লেখ করা আছে। ফলে বিল ব্লেয়ারের পারফরমেন্স ফাইল ইজ ভেরি গুড, তিনি সাকসেসফুল কম্পিটেন্ট মিনিস্টার হিসাবেই বিবেচিত। কিন্তু মার্ক কার্নি যে কোনো কারণে হোক তাকে ক্যাবিনেটে নেননি। এবার তাকে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। দুজনের মধ্যে বিল ব্লেয়ারের অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বেশ একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কয়েকটি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে তিনি যে এলাকা থেকে নির্বাচিত হন, তার যে কনস্টিটিউয়েন্সি, সেই এলাকায় প্রচুর সংখ্যক বাংলাদেশি ভোটার রয়েছেন। বিল ব্লেয়ার নিজেকে সবসময় বাংলাদেশিদের মন্ত্রী হিসাবে প্রকাশ্যেই বলে থাকেন। আগামী নির্বাচনে বিল ব্লেয়ার আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তার বয়স হয়েছে, তিনি অবসরে যাবেন, এমন একটি খবর অনেক দিন থেকেই বাজারে চাউর ছিল। ফলে এই নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টির নমিনেশন পাওয়ার জন্য বেশ কিছু বাংলাদেশি অনেক দিন ধরেই তৎপরতা চালাচ্ছেন। বলে রাখি যে এই আসনটি থেকেই প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডলি বেগম টানা কয়েকবার তিনি এমপিপি হিসাবে নির্বাচিত হয়েছেন। স্কারবোরো সাউথ ওয়েস্টের এই আসনটি থেকেই পরপর 2 টার্মে কনজারভেটিভ পার্টি প্রথমবার মহসিন ভূঁইয়াকে এবং পরবর্তীতে ডক্টর নুরুল্লাহ তরুণ দুজনকেই তাদের নমিনেশন দিয়েছে এবং লিবারেল পার্টি থেকে বেশ কয়েকজন দলীয় নমিনেশন পাওয়ার জন্য মাঠে নেমেছেন। ফলে আগামী নির্বাচনে বিল ব্লেয়ার প্রার্থী হবেন না, তখন বাংলাদেশি কেউ নমিনেশন পাবেন, সেই প্রত্যাশা থেকে যারা মাঠে নেমেছিলেন, এখন বিল ব্লেয়ার ডিপ্লোমেট হয়ে ইউকেতে চলে যাবেন, সেই খবরটি তাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করে তুলেছে। বা অন্য যারা প্রার্থী হতে চান, যারা মনে করেন যে তারা নমিনেশন রেসে একটা ফাইট দিবেন, তারা বেশ উচ্ছ্বসিত হয়ে গেছেন এবং বেশ নড়ে চড়ে বসেছেন। কারণ
বিল ব্লেয়ার যদি শেষ পর্যন্ত, আমরা এখনো নিশ্চিত না যে বিল ব্লেয়ার এই দায়িত্বটি নেবেন কিনা। আমি দেখলাম যে বুধবার তিনি সিটিভিকে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে এই মুহূর্তে তিনি তার কমিউনিটিকে সেবা করা এবং গভর্নমেন্টের যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব পালনের বাইরে তিনি আর কোনো কিছু ভাবছেন না। ফলে এই ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্টটি তিনি নেবেন কি নেবেন না সেটি এখন পর্যন্ত পরিষ্কার না। কিন্তু যেহেতু বিল ব্লেয়ার বরাবরই সরকারের অনুগত হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন এবং সেভাবে নিজেকে প্রকাশ করেছেন, ফলে আমরা ধরে নিতে পারি যে মার্ক কার্নি যদি তাকে অ্যাসাইন করেন তাহলে তিনি হয়তোবা লন্ডনে চলেও যেতে পারেন সেখানকার হাই কমিশনার হয়ে। যদিও আমাদের কমিউনিটির একসময়কার খুবই জনপ্রিয় আলোচিত সংবাদ পাঠক আসমা আহমেদ, তিনি এ বিষয়ে তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে। তিনি বলেছেন যে যেখানে মার্ক কার্নি সরকারের তার ক্যাবিনেটে অভিজ্ঞ লোকদের, দক্ষ লোকদের মেধার আরও বেশি সমন্বয় হওয়া প্রয়োজন, সেখানে বিল ব্লেয়ারের মতো একজন দক্ষ যোগ্য লোককে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট দিয়ে বাইরে পাঠানোর চাইতে তাকে ক্যাবিনেটে রেখে তার মেধা কাজে লাগানোটা অধিকতর ভালো হতো মার্ক কার্নির জন্য। এনিওয়ে, মার্ক কার্নি তার পলিটিক্যাল ডিসিশন তিনি নেবেন। আমরা আমাদের মতামত দিতে পারি, আসমা আপা তার মতামত দিয়েছেন, আমি নিজেও সেটিকে তার সঙ্গে একমত যে বিল ব্লেয়ারের যে মেধা সেটি বরং ক্যাবিনেটে কাজে লাগানোটাই ভালো ছিল। কিন্তু লিবারেল পার্টির যেই ইনার সোর্সেস তারা যে কথাটি বলছেন যে মার্ক কার্নি আসলে ফ্রেশ ট্যালেন্ট খুঁজছেন তার ক্যাবিনেটে। এমনিতে একটি তাকে নিয়ে একটা সমালোচনা আছে যে তার ক্যাবিনেটে জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় ছিলেন কিংবা জাস্টিন ট্রুডোর কাছাকাছি ছিলেন এমন অনেককেই তিনি তার ক্যাবিনেটে নিয়ে এসেছেন। তাহলে জাস্টিন ট্রুডোর পলিটিক্স আর মার্ক কার্নির পলিটিক্সের মধ্যে তফাৎ কী হলো? মার্ক কার্নি তার পলিটিক্স প্রতিষ্ঠিত করতে চান এবং চান বলে তিনি ফ্রেশ এবং ট্যালেন্টেড কিছু লোক খুঁজছেন যাদেরকে তিনি ক্যাবিনেটে নিয়ে আসতে চাচ্ছেন। এবং এই যে যাদেরকে তিনি ক্যাবিনেটে নিয়ে আসতে, ফ্রেশ এবং ট্যালেন্টেড লোক ক্যাবিনেটে নিয়ে আসতে যাচ্ছেন, সেই চিন্তা থেকেই এই দুইজনকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দিয়ে বাইরে পাঠানো হচ্ছে বলে লিবারেল পার্টির যে ইন্টারনাল সোর্সগুলো তারা এইভাবেই বিষয়টিকে বিশ্লেষণ করছেন। আমি এই জায়গাটায় আর একটু বিস্তারিত যাব, তার আগে যে বাংলাদেশি কমিউনিটিতে যেই চাঞ্চল্য, আমি সেই জায়গাটায় আসি। আমরা জানি যে গত অনেক দিন ধরেই, আমি কনজারভেটিভ পার্টির কথা বললাম, যে ডক্টর তরুণ তিনি এখনও আগামীবারের নুরুল্লাহ তরুণ তিনি আগামীবারের নমিনেশনের জন্য কনজারভেটিভ পার্টি থেকে এখনও মাঠে আছেন। লিবারেল পার্টির নমিনেশন পাবার জন্যে বেশ কয়েকজন সক্রিয়ভাবে মাঠে আছেন। তাদের মধ্যে আহসান হাফিজ, তিনি লিবারেল পার্টির অন্টারিওর জেনারেল সেক্রেটারি। সরওয়ার চৌধুরী, তিনি একসময় বিল ব্লেয়ারের কনস্টিটিউয়েন্সি অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার আরিফ হোসেন, এই তিনজনই, আরও বেশ কয়েকজন আছে, বাট এই তিনজনই বেশ অনেক দিন ধরে খুব সক্রিয়ভাবে মাঠে ঘোরাফেরা করছেন। তারা লিবারেল পার্টির নমিনেশন চান। অতি সম্প্রতি আরও একজন মাঠে এসে নেমেছেন। তিনি হচ্ছেন টরন্টোর সাবেক মেয়র জন টরির ছেলে, জন টরি জুনিয়র। জন টরি জুনিয়র ফেডারেল লিবারেল রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এমন একটি খবর টরন্টো স্টারে প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগে, এবং সেই খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তিনি আসলে আগামী ফেডারেল নির্বাচনে নমিনেশন চান। এবং টরন্টো স্টারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জন টরি জুনিয়র তিনি বিল ব্লেয়ারের যে আসনটি, সেই আসনটির দিকে তার চোখ, তিনি এই এলাকা থেকে আসলে নমিনেশন পেতে চান। ইতিমধ্যে তিনি এই আসনে এসে লিবারেল পার্টির যে রাইডিং অ্যাসোসিয়েশন স্কারবোরো সাউথ ওয়েস্টের, সেখানকার বেশ কিছু কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং সেই বৈঠকের একটি ছবি আজিজ মোল্লা নামের একজন লিবারেল রাইডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ফেসবুকে পোস্টও করেছেন, যেখানে জন টরি জুনিয়রকে নিয়ে তারা বৈঠক করছেন এবং সেই বৈঠক সম্পর্কে তিনি উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। এখন যে তিনজন বাঙালি বা যে বাঙালি প্রার্থীগুলি আছেন তাদের সঙ্গে আরও একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে এসে দাঁড়াচ্ছেন সাবেক মেয়র জন টরির ছেলে জন টরি জুনিয়র। বলে রাখি, জন টরি নিজেও আগামী মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন তিনি এর আগে অনেক বছর টরন্টো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে একটি নৈতিক স্খলনজনিত অভিযোগ, কেলেঙ্কারি অভিযোগ ওঠার পর তিনি সেই অভিযোগের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু সামনের নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন এমনটি
ইতিমধ্যে তিনি জানিয়েছেন এবং মেইনস্ট্রিম মিডিয়াতে সেটি নিয়ে খবর হয়েছে। একদিকে বাবা সিটি কাউন্সিলের মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সিটি পলিটিক্সে আবার ফিরে আসছেন, আর ছেলে ফেডারেল পলিটিক্সে সক্রিয় হবার চেষ্টা করছেন। জন টরি জুনিয়র, তার অবস্থাটা কি হবে এই নিয়ে টরন্টো স্টার লিবারেল পার্টির কাছে জানতে চেয়েছিল এবং লিবারেল পার্টির একজন মুখপাত্র বলে তিনি জন টরির জুনিয়রের ব্যাপারে হা না কোনো মন্তব্য করেনি। তবে লিবারেল পার্টির মুখপাত্র বলেছেন যে লিবারেল পার্টির সঙ্গে এখন নানা কমিউনিটির লিডাররা নানাভাবে যোগাযোগ করছেন, অনেকেই আগ্রহ প্রকাশ করছেন লিবারেল পার্টি থেকে মনোনয়ন পাওয়ার কিংবা লিবারেল পার্টির কাজ করার জন্য। লিবারেল পার্টির যে নিজস্ব মেকানিজম আছে সেই মেকানিজম অনুসারে যোগ্য প্রার্থীদেরকেই তারা নির্বাচনের সময় মনোনয়ন দেবেন, এমনটি লিবারেল পার্টি থেকে বলা হয়েছে। জন টরি জুনিয়র তিনি অবশ্য বলেছেন যে তিনি কেবলমাত্র যে বিল ব্লেয়ারের এই আসনটির দিকে তাকাচ্ছেন তা নয়, তিনি আরও কয়েকটি আসনের দিকে চোখ রেখেছেন। তিনি শেষ পর্যন্ত কোন আসন থেকে প্রার্থী হবেন সেটি নিশ্চিত হবার জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু বিল ব্লেয়ার অ্যাম্বাসেডর হয়ে লন্ডনে চলে যাবেন এবং তিনি লন্ডনে গেলে তাকে আসলে পদত্যাগ করতে হবে এবং বাই ইলেকশন হবে। ফলে যে নির্বাচনটি আরও অনেকদিন পরে হবার কথা ছিল, খুব কাছাকাছি সময়ে আরেক নির্বাচনের একটি সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই কারণেই বাংলাদেশি বংশোদ্ভূত যারা নির্বাচনে প্রার্থী হতে চান, লিবারেল পার্টির মনোনয়ন পেতে চান, তারা আরও বেশি তৎপর হয়ে উঠেছেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে এখানে কি হবে সেটি বলা কিন্তু মুশকিল। বলা মুশকিল এই কারণে, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, বিল ব্লেয়ার যেবার প্রথম পুলিশের চাকরি থেকে অবসরে আসার পর তিনি প্রথম যেবার মনোনয়ন পেলেন, সেই সময়টাই কিন্তু একজন বাংলাদেশি প্রার্থী মোহাম্মদ আলী বুখারী তিনি দলের গ্রিন লাইটও পেয়েছিলেন, মানে এক ধরনের একটা সিগন্যাল পেয়েছিলেন যে গো অ্যাহেড। সম্ভবত সেই সময় তিনি একমাত্র প্রার্থী ছিলেন যিনি লিবারেল পার্টির এই গ্রিন লাইট পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আসলে লিবারেল পার্টি তাকে আর চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি, তারা বিল ব্লেয়ারকে সেখানে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং পরবর্তীতে বিল ব্লেয়ারকে জাস্টিন ট্রুডো ফেডারেল গভর্নমেন্টের মন্ত্রী করেন। এই যে এখন যারা প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকেই খুবই আগ্রহী, তারা প্রত্যেকেই মোটামুটি কনভিন্স যে দে উইল গেট দ্য নমিনেশন। কিন্তু শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত কি এরকম আবার বিল ব্লেয়ারের মতো অন্য কেউ এখানে এসে জায়গাটা কেড়ে নেবে কিনা সেটি এত আগে থেকে বলা মুশকিল। কিন্তু ফেডারেল রাজনীতিতে, লিবারেল পার্টির ফেডারেল রাজনীতিতে যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে মার্ক কার্নি আসলে তার বিশ্বস্ত, তার পছন্দের ফ্রেশ ট্যালেন্ট দুজন ব্যক্তিকে ক্যাবিনেটে নিতে চান, মন্ত্রিসভায় নিতে চান, এবং তিনি চান যে দুজনকে তিনি মন্ত্রিসভায় নিতে চান তারা ইজি রাইডিং কোনো একটি আসন থেকে তারা নির্বাচিত হয়ে আসবে। বিল ব্লেয়ারের আসনটিকেও লিবারেল পার্টি মনে করে তাদের জন্য এটি একটি ইজি গোয়িং রাইডিং, এখানে তাদের প্রার্থী খুব সহজে বিজয়ী হয়ে আসবে। আবার জনাথন উইলকিনসনের যে আসনটি সেটিও লিবারেল পার্টির ঘাঁটি হিসাবে বিবেচিত, ফলে সেখান থেকেও নর্থ ভ্যানকুভারের সেখান থেকেও যে লিবারেল পার্টির নমিনেশন পাবে তিনি বিজয়ী হয়ে আসবেন। ফলে এরকম একটি আলোচনাও আছে যে মার্ক কার্নি আসলে তার পছন্দের যাকে তিনি মন্ত্রী করতে চান এমন দুজন প্রার্থীকে এই দুটি আসন থেকে জিতিয়ে এনে তার ক্যাবিনেটে বসাবেন, এবং সেই কারণে আসলে এই দুজনকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা বাইরে তাদেরকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা আমাদের যে, আমি কাউকে নিরুৎসাহিত করার জন্য বলছি না, কিন্তু ইনফরমেশনগুলো হাতের কাছে থাকলে আপনাদের কৌশল কিভাবে আপনারা লড়াই করবেন সেটি ঠিক করতে সহায়ক হয়। সেই জায়গা থেকে এই তথ্যটিও যদি আপনারা বিবেচনায় রাখেন, যারা প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন, ছোটাছুটি করছেন বা হতে চান, যে মার্ক কার্ডের লিবারেল পার্টির যে ইন্টারনাল সোর্সেস তাদের ভাষ্য হচ্ছে যে মার্ক কার্ডের মাথায় আছে দুজন ফ্রেশ ট্যালেন্ট লোককে তার ক্যাবিনেটে নিয়ে যাওয়া, যাদেরকে তিনি একটি বাই ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করে পার্লামেন্টে নিয়ে যাবেন। যদি সেই রকম হয় তাহলে এখন যারা প্রার্থী হতে চাইছেন কিংবা এই আসনে যিনি নমিনেশন পাবেন, দুটি আসনে যারা নমিনেশন পাবেন, আমি যদি স্কারবোরো সাউথ ওয়েস্টের কথা বলি, এইখানে যিনি নমিনেশন পাবেন তিনি এমন একজনই আসলে পাবেন যাকে মার্ক কার্নি তার ক্যাবিনেটে বসাতে চান, বা ক্যাবিনেটে যিনি বসবেন যিনি আসলে মন্ত্রী হবেন। এই ইনফরমেশনটি মাথায় রাখলে আমার মনে হয় যে আমাদের কাজ করতেও সুবিধা হবে, আমাদের প্রার্থী বাছাই করতেও সুবিধা হবে, বা যারা প্রার্থী হবেন তাদের জন্য সুবিধা হবে। দর্শক, আজ এই পর্যন্তই।
ভালো থাকবেন।